আসসালামু আলাইকুম। আজকে আমরা নারকেল পাড়ার একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের গাছ অনেক কয়টা ছিল, তার মধ্যে এখন বর্তমান 3টা আছে। এটাতে একটু বেশি নারকেল ধরে, এইটা আপনাদের দেখাবো কিভাবে আমরা নারকেল পেড়ে খাচ্ছি। তো আমরা নারকেল গাছ থেকে নারকেল পাড়তেছি। আমার তো সেই রকম ক্যামেরাম্যান কেউ নেই, তবে আমার ভাতিজাকে দিয়েছি ফোনটি, তাকে বলেছি এইভাবে ধরে রাখতে যাতে করে নারকেল পাড়তেছে ওটা দেখা যায়। এই তো অলরেডি একটা আমরা পেরেছি, এরপর 2টা পেরেছিলাম আমরা, কিন্তু আরেকটা দেখানো হয় নাই কারণ ক্যামেরাম্যান আমাদের ওই রকম না। তারপর যখন কাটতেছিলাম তখন ফোনটা ধরে দিয়েছি যে এভাবে ধরে রাখতে হবে, এখান থেকে কিন্তু সরানো যাবে না। ও জাস্ট ওখানে ফোকাস করেছে, ওভাবে ধরে রেখেছে। তো আমি নারকেল কাটতেছি। আমাদের গ্রামের ভাষায় যেটাতে আমি কাটতেছি ওইটাকে ছুরি বলা হয় বা কাটাল বলা হয়। আঞ্চলিক ভাষায় কাটাল বলা হয়, আর শুদ্ধ ভাষায় মেবি ছুরি বলা হয় ওটা। তো আমাদের একটা প্রায় কাটার শেষের দিকে, এরপর আরেকটা কাটবো, যেহেতু 2টা পেরেছিলাম। ও আমার সাথে আমার ভাই ছিল, বড় ভাই ছিল, তার জন্য একটা পেরেছিলাম। 2 ভাই 2টা খাবো এই জন্যে। আর আমি সাধারণত নারকেল ডাব অনেক পছন্দ করি। আমি ঢাকা থেকে যখনই বাসায় যাই, বাসায় গেলেই আমি নারকেল পেড়ে খাই, যদি গাছে থাকে, বা ডাব থাকলেও ডাব পেড়ে খাই। অনেক ভালো লাগে আর কি। সবচেয়ে আমার প্রিয় একটা ফল হচ্ছে এই নারকেল, ডাব হোক বা নারকেল হোক, তবে নারকেল হলে একটু বেশি ভালো লাগে। তবে আমি 2টা পেরেছি, 2টাই ডাব, নারকেল হয় নাই, একটা হালকা হয়েছে আর একটা একটু বেশি হয়েছে, 2টাই পুরোপুরি হয় নাই। তো দিনটা অনেক তীব্র গরম ছিল দিনে, যার কারণে বালতিতে ভিজে রাখছি একটু ঠান্ডা হওয়ার জন্য। তারপর ফুটা করে পানিটা অলরেডি খেয়ে নিয়েছি আমি। একটা পানি আমি খেয়েছি আর একটা পানি বড় ভাই খেয়েছে। তো নারকেলটা অনেক টেস্ট ছিল, কারণ হচ্ছে যে হালকা শ্বাস হয়েছে, বেশি শক্ত হয় নাই, যার কারণে একটু ভালোই লেগেছে। তবে বেশি শক্তটা আমার কাছে একটু বেশি ভালো লাগে। তারপর এখন আমরা অর্ধেক করে ফেলেছি। এইটা অলরেডি খাওয়া শেষের মধ্যেই আমাদের শেষের দিকে চলে গেছে। আমাদের সামনে অনেকগুলো দর্শক ছিল, সবাইকে দিয়েই আমরা খেয়েছি।